অবশেষে দেখা গেল সেই ব্রাজিলকে, যাদের দেখতে অপেক্ষায় ছিল পুরো ফুটবল বিশ্ব। বিশ্বকাপে হাইতির বিপক্ষে দারুণ পারফরমেন্সে বড় জয় তুলে নিয়ে সেলসাওরা জানিয়ে দিল তারা শিরোপার অন্যতম দাবিদার। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। এরপর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। 23 মিনিটে মাতুস কুনহার গোলে এগিয়ে যায় ব্রাজিল। গোলের পর আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেলসাওরা। এরপর 36 মিনিটে আবারও গোল করেন মাতেউস কুনহা, পূর্ণ করেন নিজের জোড়া গোল। প্রথমার্ধের শেষ মুহূর্তে যোগ করা সময়ে অর্থাৎ 45+3 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করে ব্যবধান বাড়িয়ে দেন 3-0। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে হাইতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণ ভাঙতে পারেনি। শারীরিক লড়াই আর গতির ফুটবল দিয়ে হাইতি চেষ্টা করেছে, কিন্তু অভিজ্ঞতা আর স্কোয়াডের শক্তিতে অনেক এগিয়ে ছিল ব্রাজিল। বিশেষ করে আক্রমণ ভাগ কুনহা ও ভিনিসিয়াসের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশে ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, কোটি মানুষের আবেগ। হলুদ জার্সি পরে রাত জেগে যারা সেলসাওদের সমর্থন করেন, এই জয় তাদের জন্য বড় আনন্দের খবর। প্রথম ম্যাচের পারফরমেন্স দিয়ে ব্রাজিল জানিয়ে দিল বিশ্বকাপের বড় মঞ্চে তাদের হালকাভাবে নেয়ার কোনোই সুযোগ নেই। এবার প্রশ্ন, এই ব্রাজিল কি পারবে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে? তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।